গুড মর্নিং। আজকে হচ্ছে 18th মে, এখন সকাল 11টা বাজে। আমি উঠেছি হচ্ছে অ্যারাউন্ড 9টা, দেন ফ্রেশ হয়ে পড়তে বসেছি। এখন আমার অ্যাপটিটিউডের ক্লাস চলছে ইন দ্য সেন্স ইউটিউবে পুরোটাই রেকর্ডেড ক্লাস, যেটা আমি অ্যাপটিটিউডের করছি, কারণ আমি এন্ট্রান্স এক্সামের জন্য অ্যাপিয়ার করব, সে কারণে সকাল থেকে ওটা নিয়েই বসেছি। এখন অবধি আমি ব্রেকফাস্ট করিনি। আজকে সন্ধ্যেবেলা আমার একটা পড়ানো আছে, সেটাও আবার 7টার সময়। তো ততক্ষণ অবধি আই গেস অনেকটা হয়ে যাবে। এক নাগারে অ্যাপটিটিউড হয়তো করতে পারবো না, আরেকটাও কিছু ইউনিট করতে হবে, যেটা থিওরি মানে ম্যাথামেটিক্যাল বাদে, মানে থিওরিটিক্যাল। তো ওটাও করতে হবে আমাকে, তাহলে অনেকটা এগিয়ে থাকবো। ইউটিউবে এই চ্যানেলটা থেকে অ্যাপটিটিউডের ক্লাস করি, কারণ আমাকে এক্সাম অ্যাপিয়ার করতে হবে। আর এটাতে এত ভালো অ্যাপটিটিউড করায়, যেহেতু আমি বায়োলজি ব্যাকগ্রাউন্ডের, আমার ম্যাথামেটিক্স ছিল না 11-12-এ। তো এখানে মোস্ট অফ দ্য জায়গায় ডেরিভেশনস এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, যেখান থেকে আমি অ্যাপটিটিউড প্র্যাকটিস করছি আপাতত এন্ট্রান্স এক্সামটার জন্য। এটা এত ভালো, সবসময় নন ম্যাথামেটিক্যাল ওয়েতে শেখায় কীভাবে তাড়াতাড়ি করে অ্যাপটিটিউড কমপ্লিট করা যায়। যেহেতু আমি বায়োলজি ব্যাকগ্রাউন্ডের, আমার ম্যাথস প্রচণ্ড, সে কারণে আমার বুঝতে অসুবিধা হয় মাঝে মাঝে যে মানে ম্যাথামেটিক্যাল ওয়েতে কীভাবে করছে। বাট এটা খুব ভালো, মানে এই টিচারটাও প্রচণ্ড ভালো। আসলে আমি 11-12-এ যেহেতু বায়োলজি নিয়েছিলাম, আমার ম্যাথস প্রচণ্ড উইক। ইভেন তার আগের থেকে আমার ম্যাথস প্রচণ্ড উইক ছিল, স্পেশালি 11-12-এ। তো আমার মানে ম্যাথস বুঝতে আমার মাথার উপর দিয়ে চলে যায়। তো আমি যদি নন ম্যাথামেটিক্যাল ওয়েতে বুঝি, তাহলে আমার বুঝতে ইজি হয়, আর আমার মনে থাকে অনেকক্ষণ, রিটেন অনেকক্ষণ করতে পারি। সে কারণে আমি খুঁজছিলাম এতদিন যে কোথা থেকে অ্যাপটিটিউড নন ম্যাথামেটিক্যাল ওয়েতে করায়। কারণ অ্যাপটিটিউড হচ্ছে তাড়াতাড়ি করার মতো, লাইক সামস, সেগুলো যদি আমি লম্বা ওয়েতে করি, যেটার একটাতে 5 মিনিট লাগবে, 6 মিনিট লাগবে, তাহলে ইটস নট ওয়ার্থ ইট অ্যাট অল। বাস। আরেকটা কথা, যে কিছুদিন আগে আমাদের এই ওপরের এই পাখাটা, এটা অ্যাটমবার্গের, এত বাফার করছে জানি না কেন। কোনো কোনো সময় চলে, কোনো কোনো সময় চলে না। আর গরমকালে এটা খুবই প্রবলেম্যাটিক, মানে বেশ কিছুক্ষণ রেস্ট দেওয়ার পরে তবে এটা চলছে। যদিও এটাও ট্রু যে আমাদের পাখা সবসময় চলতে থাকে, কারণ গরমের মধ্যে পাখা অফ করাটা ইম্পসিবল, আর সবসময় এসি চালানোটাও ইম্পসিবল। তাই জন্য মানে সারাদিন পাখা বন্ধই নেই। মাঝে মাঝে এমনও দিন গেছে যে 2-3 দিন ধরে পাখার টানা চলছে সারা দিন, আর সেটা ইম্পসিবল। তো সে কারণে হয়তো পাখাটা এরকম করছে, তাই ওকে রেস্ট দেওয়ার জন্য আমার মা আমাকে টেবিল ফ্যানটা এনে দিয়েছে, কারণ এখানে পড়ছি গরমের মধ্যে এমনি বসা তো ইম্পসিবল, তাতেও ঘাম হচ্ছে। বাইরে এত গরম, মানে সত্যি কথা, যে সকালবেলা যে আমার কোনো পড়ানো নেই এই মুহূর্তে, এটা ভগবানের কাছে আমার বড় একটা মানে পাওনা, যে নেই। সকালবেলা পড়ানো থাকলে আমি জানি না আমি কী করতাম, আমি হয়তো ভাজা ভাজা হয়ে যেতাম সকালবেলা পড়াতে গিয়ে। কারণ একটা সময় ছিল যখন আমি মানে পড়ানো ছিল একদম সকালবেলা, ফিরতে হতো এই সময় 11টা 10:30, তখন এত রোদ থাকতো, এত রোদ, মানে তাও শীতকাল বলে বেঁচে গেছি, গরমকালে জানি না আমি থাকলে কী করতাম। এখন সব পড়ানোই আমার সন্ধ্যাবেলা, খুব ভালো। আমার ইউনিভার্সিটি টাইমিংয়ের সাথেও কোনো মানে আর কি ক্ল্যাশ খাবে না, ইজিলি আমি পড়াতে যেতে পারবো। এদের টাইমিং চেঞ্জ, ওদের টাইমিং চেঞ্জ, এগুলো করাটাও প্রচণ্ড টাফ, কারণ ওদেরও অন্য টিউশনস থাকে, আমারও অন্য প্রায়োরিটিস থাকে। ইভেন রেস্ট নেওয়াটাও একটা বড় প্রায়োরিটি। তো সব কিছু মিলিয়ে ভালো হয়েছে যে আমার সন্ধ্যেবেলা এখন সব পড়ানো আছে। এখন 12টা 20 বাজে, এতক্ষণ ধরে আমি পড়লাম, বাট গরমে আমি আর পারছি না। আমি তাই ভাবলাম যে একটু স্নান করে নিই। আমি কিছু খাইও নি সকাল থেকে, মা বলেছিল ম্যাগি করে দেবে, বাট আমি ভাবলাম যে একবারে স্নান করে, পড়েই যাচ্ছে, একবার স্নান করে এসে তারপরে খাই। তা এখন আগে স্নানটা করে নেবো, এমনিও 12টা বাজে, প্রচণ্ড গরম লাগছে। স্নানটা করে এসে একেবারে ম্যাগি খাবো, ম্যাগি খেতে খেতে হয়তো পড়বো। মানে রেকর্ডেড লেকচারগুলো আমাকে দেখতে হবে, যেগুলো আগে ওরা রেকর্ড করে রেখেছিলো আগের ব্যাচের জন্য বা তার আগের ব্যাচের জন্য, তাতে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। আমার এই স্নান শেষ হলো, আমি স্নান করে এখন এই ফ্যানের এখানে আমি চুলটা একটু শুকোচ্ছি। এখন হয়তো খাবো একটু, সকাল থেকে কিছু খাইনি, আমার পেটে ব্যথা করছে। ম্যাগি খাবো, ম্যাগি খাওয়ার পর আবার পড়তে বসতে হবে। ব্রেক নেওয়া হয়ে গেছে, আমার স্নানটাই ব্রেক নেওয়া ছিল। এখন 1:30 বাজে, 30 না 13 দেখলাম, 1 সেকেন্ড, 1:13 বাজে।
এখন মাই খেতে দিয়ে গেল ডাল ভাত, আলু সেদ্ধ আর পাঁপড়। আমি এটা খাবো, খেতে খেতে আমি গোপাল ভাঁড় দেখবো। ভাত, ওখানে আলু সেদ্ধ, আর ওটা হচ্ছে পাঁপড় ভাজা। এখন যেহেতু 1টা বেজে গেছে, তাই মা বললে এখন আর ম্যাগি খেতে না, পরে যদি বিকালবেলা থেকে খিদে পায় তখন ম্যাগি খেতে। যেহেতু 1টা বেজেই গেছে তাই একেবারে লাঞ্চ করে নিলাম, কারণ এরপর একটু ঘুমাবো আমি। আমার দুপুরবেলা না ঘুমালে কেমন একটা করে, মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়, আমি একদম এনার্জি দেয় না। তো আমি এখন খেয়ে দিয়ে একটু ঘুমাবো, ঘুমানোর পরে রুটি যদি খিদে পায় পড়াতে যাওয়ার আগে, তারপরে একটু খেয়ে তারপরে পড়াতে যাবো। এখন 1:40 বাজে, আমার এই মাত্র খাওয়া শেষ হলো। এসিটা চালিয়ে সবে বসলাম, কারণ আর কিছু ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু ঘুমাই। ঘুম থেকে উঠে হয়তো তাড়াতাড়ি উঠে পড়বো, কারণ দুপুরবেলা বেশিক্ষণ ঘুম হয় না। মানে যদি চাইও যে এখন আমি টানা ঘুমাবো, তাও আমার ঘুম হবে না। আমার মাঝখানে বিকালে এক্সকিউজ মি, বিকালের দিকে আমার ঘুম ভেঙে যাবে। দেখি কখন উঠি, ওঠার পরে তারপরে উঠে হয়তো একটু পড়তে বসবো, কারণ আমাকে আবার বেরোতেও হবে। অ্যালার্ম দিয়ে ঘুমাবো, বাট তারপরে উঠে পড়তে বসতে হবে। আমি এইটা সিরিজটা দেখছিলাম, এমনি এগুলো দেখি শর্ট ফিল্মসগুলো, যেগুলো ওরা স্টুডিওস থেকে বানায়। আপাতত এই সাইডেই রাখবো, খাটের এই সাইডে, এখানে, আর ট্যাপটা এখানে। আজকে আমি জাস্ট পড়াতে যাবো বলে রেডি হচ্ছিলাম, বাইরে দেখি তখন ঝড় উঠেছে। আজকে সকাল থেকে অত্যন্ত গরম ছিল, কিন্তু বাইরে এখন দেখি ঝড় উঠেছে। সেরকম এখন বোঝা যাচ্ছে না, বাট কিছুক্ষণ আগে এত হাওয়া চলছিল বাইরে, একটু একটু গাছপাতা নড়ছে এখন। ওই পতাকাগুলো ভালোই নড়ছে। এইদিকেও তাই, ফোনটা বাইরে নেই। আকাশটা এখন ওই এরকম কালার হয়ে আছে, হয়তো এক্ষুনি বৃষ্টি। কী অবস্থা, মানে আমি মুখে ময়শ্চারাইজার মেখেছি আর একটুখানি সানস্ক্রিন লাগিয়েছি, মানে ঘামে অবস্থা খারাপ। যাই হোক আমাকে এখন বেরোতেই হবে, পড়াতে আমাকে যেতেই হবে, যেটাই হোক না কেন। এখন আমি এই টি শার্টটা পরেছি, আর নিচে আমি জিন্স পরেছি, কারণ গরমে এর থেকে বেশি বেটার আউটফিট আমি পাচ্ছিলাম না। কুর্তি ফুর্তি আমি পরতে পারছি না গরমের মধ্যে। এখন আমি বেরোবো পড়াতে, জাস্ট আর একটু রেডি হবো, চুলটা ঠিক করবো, তারপরে আমি বেরোবো। বাইরে সাংঘাতিক হাওয়া দিচ্ছে, প্রচুর বাইরে হাওয়া দিচ্ছে, পেছন থেকে দেখে বোঝা যাচ্ছে। এখন আমি জাস্ট বেরোলাম, এখন ওয়েদারটা একটু ঠিক লাগবে। জেঠু বললো আজকে 48 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল বাইরে, মানে ফিল করা গেছে যে সত্যি সত্যি 48 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। এখন হাওয়া লাগছে, এখন একটু কমফোর্টেবল লাগছে। আমার সামনে দিয়ে দুটো সাইকেল চলে গেছে, আমি ভাবছিলাম ওরা হয়তো সোজা যাবে, সোজা না, ওরা গলিতে ঢুকছিল।
আমার একটা পড়ানো শেষ, ডান আজকের মতো। এখন ফুচকা খেতে যাবো। ফুচকা খেতে ইন দ্য সেন্স ফুচকা ইন দ্য সেন্স আমি চুরমুর কিনতে যাবো। চুরমুর কিনে তারপরে একেবারে বাড়ি যাবো। আমার এই চুলের ক্লাচারটাও ভেঙে গেছে পড়াতে পড়াতে, মানে পড়াতে পড়াতে ভেঙে গেছে ইন দ্য সেন্স যে পড়ানোর সময় নোটিস করেছি যে ভেঙে গেছে। এই জাস্ট এইমাত্র বাড়ি ঢুকলাম, এখন অ্যারাউন্ড 10টা বাজে যায়। আমি চুলবো নিয়ে যাই, এইমাত্র বাড়ি ঢুকলাম। বাস আমি এখানে ব্লগটা এন্ড করবো, কারণ সেরকম কিছু দেখানোর নেই, সেরকম কিছু বলার নেই। বাট আমি জানি হয়তো খুব মাইনর জিনিসও দেখানোর হতে পারে, বাট আই গেট টু দ্যাট আস্তে আস্তে ধীরে ধীরে। তো ইয়া, গুড নাইট এভরিওয়ান।